কৃষ্ণা, শ্রাদ্ধের ব্যবস্থাটা এখন থেকে করতে হবে তো? হ্যাঁ দাদা। তা দেখ, আমি বলছিলাম কি যে 4-5 জন বামুন খাইয়ে যত সংক্ষেপে সেরে ফেলা যায় ততই ভালো। যা ভালো বুঝো তাই করো, আমার হাতে তো একটি পয়সাও নেই। জানি কৃষ্ণা, জানি। তোদের পয়সা থাকলে তোর জীবনের এতগুলো দুর্ঘটনার হয়তো কোনোটাই ঘটতো না। সমাজের কাছে আজ আমাদের সবচেয়ে বড় অপরাধ আমরা করি। যাকে তোর দাদা যতক্ষণ বেঁচে আছে সেইটুকুই তো ভরসা দাদা, তুমি ছাড়া আর তো আমার কেউ নেই। তুই কিচ্ছু ভাবিস নি কৃষ্ণা, সব ঠিক হয়ে যাবে। ওরে, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। আরে শ্রাদ্ধের বাসন টাসন কিছু আছে কিনা জানিস? না তো বৌদি। ও বাবা, অত বাসন কিনতে গেলে তো আবার অনেক খরচ। আমার কাছেও নেই রে। আচ্ছা দাঁড়াও, আমি আবার গুদাম ঘরটা দেখে আসি। বাবা সেখানে সব গুছিয়ে টুছিয়ে রাখতেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখে আসি। আচ্ছা। কিরে সুনীল, তুই কবে এলি? এইমাত্র স্টেশন থেকে আসছি, এখনো বাড়ি যাইনি। আজ আবার আসাম চলে যেতে হবে দাদা। এটাই করবে ঠিক করলি? এমএটা পড়লে হতো না? না দাদা, অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছি। আচ্ছা দাদা, বৌদি কেমন আছে? ভালো আছে, ভালো আছে। কেন, তুই কোনো খবর জানিস না? কি খবর? ও আচ্ছা, তুই যা উপরে যা, কৃষ্ণা উপরে আছে, যা। আমি চিঠিটা ফেলে দেখুনি আসছি। কৃষ্ণা? কি গো, সুনীলের সঙ্গে দেখা হলো? না তো, কোথায় সুনীল? আরে সে যে এক্ষুনি এসেছিল, আমি তাকে ওপরে পাঠিয়ে দিলাম। কই সুনীল আসেনি তো, আমার সঙ্গে দেখা না করে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, বেচারা, তার উপর রাগ করো না গো। হ্যাঁ কি রে, কি হয়েছে? চলো দাদা, চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। কি হয়েছে? আর এক মুহূর্তে আমি এই বাড়িতে থাকতে পারছি না। বৌদি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। কি হয়েছে তুই বললাম? আমাকে ফেলে তোমরা যেও না দাদা। কি হয়েছে তাই বল। কিন্তু কৃষ্ণা, এই বাড়ি ছেড়ে চলে যাবি? এই বাড়ি কিছু তোর বাবা নিজের প্রাণের চেয়ে তো বেশি। আর বলো না দাদা। কৃষ্ণা, তুমি জানো না তাই তুমি কথা বলছো। কি হয়েছে কি তোর বললাম? জানো আমার কত বড় সর্বনাশ হয়েছে। কৃষ্ণা এসো, দেখবে এসো। কি হয়েছে, কি হয়েছে বল। দেখো এত টাকা কাঙালি বাবুর ছিল, এত টাকা থাকা সত্ত্বেও। হরে কৃষ্ণ, তুই কিছুই জানতিস না? না না দাদা, আমি কিছুই জানতাম না। বাবা আমাকে কখনো ঘরে ঢুকতে দেয়নি। দাদা সারা জীবন ধরে কারোর দিকে না থাকে বাবা এভাবে টাকা চলে গেছে। বলতে পারো কেন, কিসের নেশা মানুষ এভাবে টাকা জমায়? দেখো দাদা, দেখো এর জন্য আমার সর্বনাশ হয়েছে। এর জন্য আজ আমি আমার মাকে হারিয়েছি। এর জন্য জগতের যা কিছু জন্য সব থেকে আমি বঞ্চিত হয়েছি। কোথাও আজ আমার একটু দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। না না বৌদি, আজ তুমি আমায় বাধা দিও না, আজ তুমি আমায় বলতে দাও। দাদা এগুলো তুমি নিয়ে যাও, স্কুলে হাসপাতালে যেখানে খুশি যাকে খুশি দিয়ে দাও। শুধু আমাকে একটু মুক্তি দাও দাদা, আমাকে একটু মুক্তি দাও। তাই হবে কৃষ্ণা, তাই হবে। তোকে মুক্তি দেব, এমন ব্যবস্থা করব যাতে প্রত্যেকটি পয়সা থেকে তোর বাবার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হয়। তুই দাঁড়া, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। বারবার তোদের দরজা থেকে ফিরে গেছি, কিন্তু আজ আমি ফিরে যাবো না। তুই আমার সঙ্গে দাদা তক্ক করিস নি। শুনিল তোকে আমি চাকরি করতে দেবো না, তুই চাকরি করতে পাবি না।
ধরে নিচ্ছি দেখ, টাকার জন্য উন্মাদের মতো পথে পথে ঘুরে যে আর সবকিছু হারাতে বসছে। ওই রে কৃষ্ণা, আয়, তোর যা দেবার আছে নিয়ে আয়। ব্যাপার কি দাদা? টাকা শুনি, টাকা। কৃষ্ণা আজকে অনেক টাকা পেয়েছে রে, কিন্তু কোত্থেকে বেশি কিছু জানতে চাসনি। শুধু এইটুকু জেনে রাখ যে এই টাকা নিয়ে তোকে বিলেত যেতে হবে, তোকে বড় হতে হবে, তোকে মানুষ হতে হবে। কিন্তু আমি কোন হাতে কৃষ্ণা টাকা নেবো দাদা? আমি কিছুতেই পারবো না। কেন পারবি না শুনে? তুই ছাড়া এই টাকা নেবার যার কারো অধিকার নেই। কি বলছো বৌদি? যে টাকার জন্য আমি কৃষ্ণাকে আশ্রয় দিতে পারিনি, নিজেকে দিনহীন অপদার্থ বলে প্রমাণ করেছি, আর তার টাকা দিয়ে নিজের জীবনের স্বপ্ন সফল করবো, আমি কিছুতেই পারবো না। পারতেই হবে, তোকে যে বড় হতে হবে রে শুনে। আমাদের সকলের জন্য তোকে অনেক বড় হতে হবে। একদিন বিলেত যাওয়ার জন্য খেতেছিলি, তাই যা, নানান দেশ ঘুরে আয়, বিভিন্ন জাতকে দেখ, অপরকে চেন, নিজেকে ভালো করে উপলব্ধি কর। তারপর একদিন নতুন মন নিয়ে ফিরে এসে বঞ্চিতের দুঃখ গোজা। দেখিস অকারণ লোভে কেউ যেন কাউকে ফাঁকি না দেয়, যার যতটুকু পাবার তার এক কণাও কেউ যেন কম না পায়। কিন্তু কৃষ্ণা কি পেলো দাদা? তাই তো তোকে এগিয়ে আসতে বলছি শুনে। কৃষ্ণ যে আজও তোর প্রতীক্ষায় বসে আছে। বৌদি, হ্যাঁ রে, লগ্ন কখন বয়ে গেছে, কিন্তু তুই তো আসিসনি। বৌদি তুমি কি বলছো? ঠিকই বলছি সুনীল, উপহারের ডালা নিয়ে কৃষ্ণ তোর প্রতীক্ষায় আজও বসে আছে। দাঁড়িয়ে দেখছিস কি? যা যা না। যা। কৃষ্ণা, তুমি এসেছো, দেখো আজ আমি কত টাকা পেয়েছি। সবকিছুর বিনিময়ে টাকা স্তূপের উপর পাথরের মতো দাঁড়িয়ে আছে। কৃষ্ণা। একদিন না বলেছিলাম তোমার, আমার যদি টাকা থাকতো আমি তোমাকে সব দিয়ে দিতাম। নাও, সব নাও, অন্তত তোমার জীবনের স্বপ্ন সফল হোক। কৃষ্ণা, টাকা ছাড়া আজকে আমার কিছুই পাবার নেই। আজ তুমি এসেছো আমার পাশে, দাদা বৌদির মতো পরমাত্মীয়ারা রয়েছেন আমাদের মাথার উপরে। এর চেয়ে বড় সম্বল আমাদের আর কি আছে কৃষ্ণা? এসো, চলো, মা বাবা যে তুমি নিতে এসেছেন।